বন্ধুরা, তোমাদেরকে যদি আমার ওয়াইটি স্টুডিও খুলে দেখাই, দেখো ওয়াইটি স্টুডিও তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। দেখো আমার চ্যানেলের ভিউজ সাবস্ক্রাইব অনুযায়ী কত সুন্দর আসছে। দেখো কালকে ভিডিও আপলোড করেছি, 14খানা ভিউজ কিন্তু চলে এসেছে। তার আগে দিন দেখো 47, 23, 235, 22, 89, 53, 28, 50, 17, 45, 34, 44, 118, 29, 16, 27, 121। তার মানে তোমরা ভাবতে পারছো আমার চ্যানেলে 48টা মাত্র সাবস্ক্রাইবার, মানে 50-এর কাছাকাছি সাবস্ক্রাইবার, কিন্তু ভিউজ দেখো কি সুন্দর আসছে। আর তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, 2000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, বা কারো কারো 10,000, 20,000 পূরণ হয়ে গেছে, তবুও ভিউজ আসছে কত 10, 15, 20 এইরকম ভিউজ আসছে, দিয়েই আর ভিউজ আসছে না। ঠিক আছে, মানে খুব ভালো ভিডিও আপলোড করছো, ভালো এডিটিং করছো, ভালো থাম্বনেল দিচ্ছ, ভালো এসইও করছো, কিন্তু তোমার ভিডিওতে ভিউজই আসছে না। কি জন্য আসছে না তোমরা কারণটা কি জানো? এতদিন তো প্রচুর ভিডিও দেখেছো, কিছু বুঝতে পারোনি। আজকে এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তবেই বুঝতে পারবে যে কি জন্য তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না। আরে বস, ইউটিউব যে তোমাদেরকে সেটিংস গুলো দিয়ে দিয়েছে, সেই সেটিংস গুলোকে তোমরা এখন পূরণ করেছো? যে সেটিংস গুলোকে অন করতে বলেছে ইউটিউব, সেটাগুলোকে অন করেছো? যেগুলোকে অফ করতে বলেছে সেগুলোকে তোমরা অফ করেছো? তাহলে কি করে অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছাবে, আর কি করেই অডিয়েন্স বা তোমার ভিডিও দেখবে? ব্যাপারটা হচ্ছে এটা। ঠিক আছে, তো সেই বলে দেবো ইউটিউবের, মানে তোমার ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ ডিটেলস, সম্পূর্ণ সেটিংসের ফুল ইনফরমেশন আজকে তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, আর ভিডিওকে লাইক অবশ্যই করে দাও। ঠিক আছে, তো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু বিশেষ কিছু হিডেন সেটিংস থাকে, কিছু কিছু ভাইরাল সেটিংসও থাকে যেগুলো আমাকে অন করে রাখতে হয়, কিছু কিছু খারাপ সেটিংসও থাকে যেগুলো আমাকে অফ করে রাখতে হয়। ঠিক আছে, তো এই সেটিংসটাকে তোমাকে কমপ্লিট করার জন্য পুরোটাই তোমাদেরকে সাহায্য নিতে হবে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, ক্রোম ব্রাউজারের সাহায্য নিতে হবে, এবং ক্রোম ব্রাউজার থেকেই কিন্তু তোমাকে সম্পূর্ণ এডিটিংটা কিন্তু তোমাকে করতে হবে, সম্পূর্ণ এডিটিং করে তোমাকে পুরো সেটিংসটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তো A to Z ফুল ইনফরমেশন কিন্তু আমি দিয়ে দেবো। তো তোমরা কি করবে, এক্ষুনি চলে যাও তোমাদের ক্রোম ব্রাউজারে। আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে, যাদের ল্যাপটপ আছে তাদের কিন্তু আর খুব ভালো হবে। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর তোমরা এখানে সার্চ করতে পারো youtube.com লিখে, এই যে উপরে যে সার্চ বার আছে, এখানে সার্চ বারে তুমি সার্চ করতে পারো youtube.com। আমি ওসব সার্চ ফার্চ করবো না, দেখ আমার এখানে ইউটিউবের লোগো আছে, আমি ইউটিউবের লোগোতে ক্লিক করে দেবো। তো তোমরা কি করবে, ইউটিউবের লোগোতে ক্লিক করে দেবে, এবং অবশ্যই কিন্তু ডেস্কটপ মোডে করে নেবে তোমাদের এইটাকে, কারণ আমার তো কাছে ল্যাপটপ নাই, আর অধিকাংশ ক্রিয়েটারই কিন্তু মোবাইল থেকে মানে ভিডিও চ্যানেল খুলেছে, মানে ইউটিউব চ্যানেল খুলেছে। তো তোমরা কি করবে, ইউটিউবে ক্লিক করে দেবে, ইউটিউবে মানে ক্লিক করার পর তোমাদেরকে ডেস্কটপ মোডে কিন্তু তোমাদের চ্যানেলটাকে লগ ইন করে নিতে হবে এখান থেকে। ঠিক আছে, ডেস্কটপ মোড, এইখানে তীর চিহ্নতে টিপলেই দেখবে যে নিজের এই যে ডেস্কটপ মোডের যে অপশনটা আসবে, ডেস্কটপ মোডের অপশনটা তোমরা যদি ক্লিক করে দাও, টিক করে দাও, তাহলে দেখবে যে চলে আসবে। এরপরে কি করবে দেখো, এরপরে তোমরা চলে যাবে, এই যে জুম করছি আমি, হ্যাঁ জুম হচ্ছে না তো ভাই এখানে। আচ্ছা দেখো উপরে, দেখো সব থেকে ডান সাইডে, দেখো উপরে ডান সাইডে কি আছে, উপরে এই দেখো উপরে উপরে সব থেকে ডান সাইডে দেখো তোমার চ্যানেলের লোগো দেখতে পাবে। ইউটিউবে যেমন উপরে ডান সাইডে তোমার চ্যানেলের লোগো দেখতে পাও, তেমনি এইখানে ক্রোম ব্রাউজারে এসে তোমাদের উপরে সর্ব উপরে ডান সাইডে দেখো চ্যানেলের লোগো দেখতে পাও। আমি দেখো আমার আমার দেখো চ্যানেলের লোগোটাই দেখো, আর দেখো আমার চ্যানেলের লোগো। আমি কি করছি, চ্যানেলের লোগোটাতে ক্লিক করছি। ক্লিক করার পর বন্ধুরা দেখো উপরে দেখো তোমার চ্যানেলের নাম দেখতে পাবে, হ্যান্ডেলটা দেখতে পাবে, আর ভিউ এর চ্যানেলটা দেখতে পাবে। তোমরা কি করবে, ভিউ এর চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবে। ভিউ ইউর চ্যানেলের মধ্যে ক্লিক করে দিলাম। এরপরে দেখো এখানে বেশ কিছু অপশন আসবে, এরপরে তোমাকে কি করতে হবে, দেখো এখানে দুখানা তোমাদের কিন্তু অপশন আসবে, এই যে দুখানা অপশন, কাস্টমাইজ চ্যানেল আর ম্যানেজ ভিডিওস। তোমরা কি করবে, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেবে। যেগুলো স্টেপ বাই স্টেপ বলছি ভালো করে দেখো, কিন্তু নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না, ভিডিওকে ভাইরাল করতে পারবে না। কাস্টমাইজ চ্যানেলে কিন্তু ক্লিক করে দেবে। এরপরে আসল কাজটা করতে হবে, এইখান থেকে শুরু আমাদের সেটিংস এর পালা। এই যে দুখানা, এই দুখানা কিন্তু ভালো করে বুঝবে। দেখো এই যে দুটো তোমরা জিনিস দেখতে পাচ্ছ, আমি দেখো দুটো ভিডিও সেট করে রেখেছি। দেখো উপরে সব থেকে কি লেখা আছে, চ্যানেল ট্রেলার, চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, মানে ট্রেলার দেবে, মানে অ্যাড দেয় আর কি। কোনো একটা সিনেমা বের হওয়ার আগে যেমন কিছু একটা ট্রেলার দিতে হয়, মানে সব থেকে বেস্ট বেস্ট মুহূর্তগুলো যেমন আমাদের সামনে ট্রেলার দিতে হয়, সেরকম তুমি তোমার ইউটিউব চ্যানেলের সব থেকে যেটা বেস্ট ভিডিও সেটা কিন্তু উপরে সেট করে দেবে ট্রেলারের জন্য। মানে আমার চ্যানেলের ভিডিও এই টাইপসের ভিডিও, সেটা কিন্তু সবার আগে অডিয়েন্সের কাছে পৌঁছাবে। ঠিক আছে, তার নিচে কি আছে দেখো, ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স। মানে কি, ধরো কোন একটা মানে অডিয়েন্স তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে একটা ভিডিও দেখে, এরপরে তুমি অডিয়েন্সটাকে তুমি আবার ফিরিয়ে আনতে চাইছো, তার জন্য কিন্তু এই ভিডিওটা দিয়ে তোমাকে অ্যাড করতে হবে। তো এটাকে অ্যাড করবে কি করে, অ্যাড করার জন্য তোমরা যদি নতুন হয়ে যাও, যদি তোমরা নতুন হয়ে যাও তাহলে দেখবে যে এরকম টাইপসের একটা জিনিস থাকবে, এই যে এরকম অ্যাড বলে অপশন থাকবে, তোমাদের কিন্তু তখন ভিডিওগুলো শো করবে না, দুটোতেই কিন্তু এরকম টাইপসের থাকবে। তোমরা কি করবে, পাশে এই যে অ্যাড অপশন আছে, এই অ্যাড অপশনে ক্লিক করে দেবে। অ্যাড অপশনে ক্লিক করার পর তোমার নিজের পছন্দ মতো নয়কো সব থেকে যেটা বেস্ট ভিডিও সেটাকে চুজ করে নেবে। আমি যেমন আবার এই ভিডিওটাকে চুজ করে নিলাম, এই হচ্ছে ব্যাপার। তো এটাকেও ঠিক ওইভাবে কিন্তু করে নেবে। ঠিক আছে, দেখো একটু জুম করি, কিন্তু পুরো ভালোভাবে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এই দেখো চ্যানেল ট্রেলার ফর হোপনে সাবস্ক্রাইব, তারপর এখানে। এরপরে তোমরা নিচে আসো, নিচে এসে কিন্তু এই যে ফর ইউ অপশন, এই যে ফর ইউ অপশন,
ফর ইউ অপশন, এই ফর ইউ অপশনটাকে তোমরা কি করবে সবসময় কিন্তু অন করে রেখে দেবে। অনেকে কিন্তু এটা অফ করে রেখে দেয়, অফ করো না, এটাকে সবসময় অন করে রেখে দেবে, এই নীল তীরটা যেন থাকে। ঠিক আছে, এরপরে দেখো নিচের দিকে কি আছে, ফিচার্ড সেকশন। ফিচার্ড সেকশন মানে কি, মানে কোনো একটা চ্যানেলকে যখন কোনো একটা মানে অডিয়েন্স যখন তোমার চ্যানেলটাকে খুলবে, তখন কিন্তু সর্বপ্রথম কিন্তু কি হবে না, এই যে উপরে যে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, এই ভিডিওটা কিন্তু সর্বপ্রথম দেখা যাবে। এটাই হচ্ছে ব্যাপার। আর যখন বেস্ট ভিডিওটা তুমি যদি তোমার চ্যানেলের মধ্যে সেট করে রাখো, তাহলে কি হবে, অডিয়েন্স তোমাকে দেখেই বুঝে যাবে যে এই ভিডিওতে তো অনেক সাবস্ক্রাইবার, তখন কিন্তু তোমার ভিডিওটা দেখতে কিন্তু সে পছন্দ করবে। এটাই হচ্ছে উপকার এই দুটো ভিডিও থেকে। আর কি হবে, এই দুটো ভিডিওকে তুমি যখন এখানে সেট করে দেবে না, এই দুটো ভিডিও থেকে লাইফ টাইম ভিউজ আসবে, মানে কখনোই কিন্তু ভিডিওতে ভিউজ থেমে থাকবে না, এমন একটা জিনিস। ঠিক আছে, তাই তোমার যেটা সব থেকে বেস্ট ভিডিও, বেস্ট তুমি যে ভিডিওতে পারফরমেন্স দিয়েছো বা বেস্ট ভিডিওতে ভিউজ যেটাতে এসেছে, তুমি কিন্তু সেই ভিডিওতে কিন্তু এগুলো সেট করে রাখতে পারো। এরপরে যেটা বলছিলাম ফিচার্ড সেকশন। ফিচার্ড সেকশন মানে দেখো আমি কি কি সেট করে রেখেছি এখান থেকে, পপুলার ভিডিও সেট করে রেখেছি, তারপরে ভিডিও সেট করে রেখেছি। পপুলার ভিডিওটা সর্বপ্রথম সেট করে রেখেছি, মানে কোনো একটা ইউটিউব চ্যানেলে ধরো আমি প্রবেশ করলাম, ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পর সর্বপ্রথম যে ভিডিওগুলো হোম পেজে, মানে তোমার চ্যানেলের হোম পেজে যেগুলো শো করবে আর কি। ঠিক আছে, হোম পেজ, যেমন আমি ধরো তোমাকে দেখাচ্ছি আর কি, ইউটিউবে চলে গেলাম, আমি বুঝিয়ে দিচ্ছি একটু, হ্যাঁ, নাহলে তোমরা অনেকেই বুঝতে পারবে না। ধরো আমি এখানে লিখলাম ইউটিউবার হও, আমার ক্যাটাগরির একটা চ্যানেল, ইউটিউবার হও, ইউটিউবার হও লিখে দিলাম। এবার এই চ্যানেলে আমি ঢুকে যাচ্ছি, দেখো হোম পেজ, হোম পেজে দেখো, এ দেখো প্রথমে এই ভিডিওটা দেখা যাচ্ছে। এই ভিডিওটা দেখার কারণ কি, এ কিন্তু ওই ভিডিওটাকে তার চ্যানেল ট্রেলারে সেট করে রেখেছে সেটিংস থেকে, ওই জন্য কিন্তু ভিডিওটাকে দেখা যাচ্ছে। তারপরে দেখো ফর ইউ অপশন, ফর ইউ অপশনটাকে ওই জন্য কিন্তু তোমাকে অন করে রাখতে বলছি আমি। তারপরে দেখো পপুলার ভিডিও, তারপরে দেখো পপুলার ভিডিওগুলো শো করছে, দেখো আমি যেমন ভাবে সেট করে রেখেছি, এও কিন্তু সেরকম ভাবে সেট করে রেখেছে, দেখো পপুলার ভিডিওগুলো তারপরে সেট করে রেখেছে, তারপরে কিন্তু ভিডিও সেট করে রেখেছে। তো পপুলার ভিডিওগুলো কেন সেট করে রেখেছে না, যখন কোনো ক্রিয়েটার বা কোনো অডিয়েন্স যখন তোমার চ্যানেলে ঢুকবে, তখন ট্রেলার দেখবে প্রথমে, তারপরে ফর ইউ দেখবে, তারপরে কিন্তু পপুলার ভিডিওগুলো কিন্তু একে একে তার সামনে আসবে। তখন কিন্তু সে বুঝে যাবে যে না, এই চ্যানেলটা কিন্তু খুব ভালো, এ খুব ভালো ভিডিও বানায়, প্রচুর প্রচুর ভিউজ থেকে কিন্তু সে কিন্তু খুশি হয়ে যাবে এবং তোমার ভিডিওগুলো দেখতে কিন্তু সে পছন্দ করবে। এটাই হচ্ছে উপকার। আর তারপরে সেই ভিডিওগুলো মানে রিসেন্ট যে ভিডিওগুলো সে আপলোড করেছে, সেই রিসেন্ট ভিডিওগুলো কিন্তু এখানে শো করাবে। এই হচ্ছে ব্যাপার। এইভাবে কিন্তু তোমাকে তোমার চ্যানেলে কিন্তু সেট করে রাখতে হবে। আমিও কিন্তু আমার চ্যানেল ওইভাবে সেট করে রেখেছি, দেখো চ্যানেল ট্রেলার প্রথমে সেট করে রেখেছি, তারপরে ফর ইউ সেট করে রেখেছি, তারপরে কিন্তু এই যে ফিচার সেকশন পপুলার ভিডিও সেট করে রেখেছি, আর ভিডিও সেট করে রেখেছি। সেট করার জন্য তোমাকে দেখো ডান সাইডে যে অ্যাড সেকশন বলে একটা অপশন আসবে, অ্যাড সেকশন অপশন আছে, প্রথমে তোমরা পপুলারটা টিপে দেবে। ঠিক আছে, প্রথমে তোমরা পপুলারটা টিপে দেবে, তারপরে দাঁড়াও দেখো, প্রথমে পপুলারটা টিপে দেবে, তারপরে ভিডিওসটা টিপে দেবে, এই হচ্ছে ব্যাপার। ওকে, এইভাবে তোমরা কিন্তু সেট করবে। আর ডিলিট করতে পারলে এই ডান দিকের তীর চিহ্নটা টিপবে, রিমুভ করে দেবে। এইভাবে তোমরা রিমুভ আর অ্যাড করতে পারো, এই হচ্ছে ব্যাপার। তো এইখানের কাজটা কিন্তু পুরোপুরি শেষ। ঠিক আছে, এরপরে তোমাদেরকে কি করতে হবে, আমি একটু জুম করি। ঠিক আছে, এটা একটু জুম করি, জুম করে তোমরা চলে যাবে একবারে নিচের বাঁ সাইডে। এই দেখো এই যে সেটিংস বলে একটা অপশন আছে, এই যে সেটিংস বলে একটা অপশন, সেটিংস বলে যে অপশন আছে, দেখো তীর চিহ্ন পাড়া আছে, দেখো সেটিংস, এই সেটিংস অপশনে তোমরা কি করবে, ক্লিক করে দেবে। এইখানে আসল কাজ। ঠিক আছে, সেটিংস অপশনে ক্লিক করে দেবে, আমি একটু করে দিলাম, ব্যাস। এখানে দেখো, এখানে দেখো বাঁ দিকে দেখা কত অপশন আছে, 3টে 4 7টা মোট অপশন আছে। 7টা অপশনের মধ্যে তোমরা চলে যাবে প্রথমে এই চ্যানেল অপশনে। ঠিক আছে, চ্যানেল অপশনে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে কি কি কাজ করতে হবে দেখো, চলে আসছি, কি হয়ে গেল আবার, আচ্ছা চ্যানেল অপশনে চলে গেলাম। ঠিক আছে, তোমরা কিন্তু চ্যানেল অপশনে চলে যাবে, তারপরে ব্যাস এখানে কাজ করতে হবে তোমাদেরকে। প্রথমে কি আছে দেখো, কান্ট্রি অফ রেসিডেন্স, প্রথমে আছে কান্ট্রি অফ রেসিডেন্স। দেখো এটা তোমাকে ইন্ডিয়া করে রাখতে হবে, কারণ কি তুমি যে দেশে বাস করো সেই দেশটাকে এখান থেকে সেট করতে হবে। সেট করার জন্য তোমাকে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করতে হবে এই জায়গাটাতে, ক্লিক করার পর তুমি যে দেশে বাস করো সেই দেশটাকে তোমাকে চুজ করতে হবে। যেমন আমি কোন দেশে বাস করি, আমি যেমন ইন্ডিয়াতে বাস করি, তো আমি ইন্ডিয়া এখান থেকে চুজ করে রাখবো। ওকে, তোমরা যদি বাংলাদেশ হয় বাংলাদেশ চুজ করে রাখবে, পাকিস্তান হলে পাকিস্তান, নেপাল হলে নেপাল, ভুটান হলে ভুটান, তোমরা যে দেশে বাস করো সেই দেশে কিন্তু এটাকে চুজ করে নেবে। এরপরে নিচেতে সব থেকে যে মানে ভ্যালুয়েবল পয়েন্ট বন্ধুরা, যার জন্য ভিডিও ভাইরাল হয়, সেইগুলি এবার তোমাদেরকে আমি বলে দেবো এইখান থেকে। এই যে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড বলে লেখা আছে না, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের দ্বারা কিন্তু তোমার চ্যানেলে ভিডিওতে ভিউজ আসে, ভাইরাল হয়। এই কিওয়ার্ডগুলো কি করতে দিয়েছে, তোমার চ্যানেলটাকে র্যাঙ্কে পাঠানোর জন্য কিন্তু এই কিওয়ার্ডগুলো দিয়েছে ইউটিউব থেকে। ঠিক আছে, আমি কিন্তু এই কিওয়ার্ডগুলো এখানে সেট করেছি বলেই কিন্তু আমার চ্যানেলে নিয়মিত ভিউজ আসছে, নাহলে কিন্তু ভিউজ আসতো না। ঠিক আছে, তোমার চ্যানেলে ভিউজ আনার পক্ষে কিন্তু কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিওয়ার্ডগুলো। দেখো বন্ধুরা, একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে ট্যাগস দিতে হয় একটা ভিডিওর মধ্যে, তো আমরা জানি। তো এখানে কিন্তু তোমাকে পুরো চ্যানেলটাকে কভার করে তোমাকে এখানে কিওয়ার্ড দিতে হবে ছোট ছোট করে। ঠিক আছে, আমি যেমন কি দিচ্ছি প্রথমে দেখো, কিওয়ার্ড টেকনিক্যাল সাহিল, দেখো আমি একটু ভালো করে জুম করে দেখাচ্ছি। টেকনিক্যাল সাহিল দিয়েছি মানে আমার চ্যানেলের নাম দিয়েছি, তারপরে মানুষ দে ইউটিউবার হও মানে প্রথমে আমার চ্যানেলের নাম দিয়েছি, তারপরে আমার ক্রিয়েটারের বড় বড় চ্যানেলগুলোর নামগুলো আমি এখানে দিয়েছি। ক্রিয়েটার সার্চ বাংলা, ক্রিয়েটার সার্চ তুতিয়াস এক্স,
নেট এক্সপ্লেন, ভিআইটি এক্সপ্লান, অল বাংলা টিপস, ভিডিআইটি টাচ। তারপরে দেখো কি কি দিয়েছে, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, আপলোড ভিডিও, ভিডিও ভাইরাল এডিটিং, ঠিক আছে, থাম্বনেল, ভিউজ ইনক্রিজ, সাবস্ক্রাইব ইনক্রিজ, এসইও, তারপর হচ্ছে বুস্ট, গ্রো ইউটিউব চ্যানেল, শর্টস ভিডিও ভাইরাল, ইউটিউবার, মনিটাইজেশন, আপডেট, অ্যালগোরিদম, ওয়াইটি স্টুডিও সেটিংস। ঠিক আছে, আমার এটা টেক ক্যাটাগরি বলে কিন্তু আমি টেক ক্যাটাগরি অনুযায়ী কিন্তু মানে আমি যেভাবে ভিডিও আপলোড দিই, আমি আমার চ্যানেলে যে ভিডিও আমি আপলোড দিই সেই ভিডিও অনুযায়ী কিন্তু আমি কিওয়ার্ড সেট করে রেখেছি। তুমি তোমার চ্যানেলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী তুমি কিন্তু ভিডিওতে কিওয়ার্ড কিন্তু সেট করে রাখবে এইখানের মধ্যে। ঠিক আছে, ধরো তুমি ব্লগ ভিডিও আর কি আপলোড করছো, তাহলে তুমি এখানে সেট করে রাখতে পারো ডেলি ব্লগ, মিনি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, এরকম টাইপসের কিছু কিন্তু কিওয়ার্ড তুমি এখানে সেট করে রাখতে পারো। বা তুমি ধরো কমেডি ভিডিও করছো, ফানি ভিডিও করছো, তাহলে এখানে কি লিখবে, কমেডি ভিডিও, ফানি শর্টস। ঠিক আছে, এরকম ভাবে কিছু কিওয়ার্ড এখানে সেট করে দেবে। আর বড় বড় চ্যানেলের কিন্তু নামগুলো কিন্তু এখানে লিখে দেবে। ওকে, এই হলো ব্যাপার, এখানে কিন্তু কাজটা শেষ। আচ্ছা, এবার এখানে কাজটা শেষ, এবার দেখো অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে এসে কি করতে হবে দেখো, এই যে উপরে আসবে, এই যে এখানে একটা কাজ আছে, এখানে কি আছে, হোয়াট কন্টেন্ট মেড ফর কিডস, এটা সবসময় কিন্তু নোতে করে রাখবে বন্ধুরা। আমি এটা উল্টানো, এই দেখো, এটা সবসময় কিন্তু নোতে করে রাখবে। দেখো আমি যেখানে টিক মেরে দিয়েছি নো, এই নোতে করে রাখবে সবসময়। তুমি কিন্তু এটা কিডসের জন্য বানাচ্ছ না। ঠিক আছে, তারপরে দেখো ফিচার এলিজিবিলিটি চলে যাবে। দেখো ফিচার এলিজিবিলিটিতে এসে দেখো এখানে দেখো তিনটে অপশনই কিন্তু আমার ইনেবল করা আছে। এটাও ইনেবল করা আছে প্রথমটা, দ্বিতীয়টা ইনেবল করা আছে, তৃতীয়টাও কিন্তু ইনেবল করা আছে। তিনটে কি তোমাকে কিন্তু ইনেবল করে রাখতে হবে। প্রথমটা তুমি যখন চ্যানেল খুলে দেবে তখন কিন্তু প্রথমটা ইনেবল হয়ে যাবে নিজেই। পরের দুটোকে কিন্তু বন্ধুরা তোমার এলিজিবল থাকবে নতুন খোলার পর, আর বাকি এটাও কিন্তু এলিজিবল থাকবে, দুটোকেই তোমাকে ইনেবল করতে হবে। তো প্রথমটাকে তোমাকে ফোন নাম্বার দিয়ে, মানে দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা দেখতে পাচ্ছ, দ্বিতীয়টাকে তোমাকে কিন্তু ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যদি একটু যাও তাহলে দেখবে যে এলিজিবল বলে একটা অপশন আসবে, এলিজিবলের নিচে যে তীর বলে একটা অপশন আসবে, তীর চিহ্নটা যদি তুমি ক্লিক করে দাও, তীর চিহ্নটা ক্লিক করার পর দেখবে যে তোমাকে কাছে একটা ফোন নাম্বার চাইছে, তুমি তোমার ফোনের ফোন নাম্বারটা দিয়ে দেবে। ফোন নাম্বারটা দেওয়ার পর তোমার কাছে একটা ওটিপি আসবে, ওটিপিটা জাস্ট এখানে বসে দেবে, ব্যাস এই জায়গাটা কিন্তু ইনেবল হয়ে যাবে। তারপরে এই যে অ্যাডভান্স ফিচার্স, এই অ্যাডভান্স ফিচারটাকে তুমি যদি এনেবল করতে চাও তাহলে তোমার ফেসের একটা ভিডিও নেবে ওরা, তোমার একটা ফেস ভিডিও নেবে। ওই ফেস ভিডিও দেওয়ার পর অটোমেটিক 24 ঘন্টা পর কিন্তু তোমার এটা কিন্তু এনেবল হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমার এটা কমপ্লিট করে রাখবে। এটা যদি না করতে পারো বন্ধুরা, তাহলে কিন্তু তোমার চ্যানেল কোনোদিন মনিটাইজেশন হবে না, কোনো ভিডিও নিচে তুমি লিঙ্ক শেয়ার করতে পারবে না, কোনো কমিউনিটি পোস্ট করতে পারবে না, থাম্বনেল বসাতে পারবে না। ঠিক আছে, তো এটা কিন্তু করে রাখতে হবে। এই গেল পুরো চ্যানেলের কাজটা। এরপরে তোমরা চলে যাবে চ্যানেলের পরে যে অপশন আছে আপলোড ডিফল্টস, চ্যানেলের পরে যে অপশন আছে আপলোড ডিফল্টস এসে তোমাকে এখানে কিচ্ছু কাজ করার দরকার নেই বন্ধুরা। তোমরা চলে যাবে এই যে নিচে যে ভিসিবিলিটি, এই ভিসিবিলিটিকে সবসময় তোমরা কি করবে, আনলিস্টেড করে রাখবে, না প্রাইভেট না পাবলিক, সবসময় আনলিস্টেড করে রাখবে। ওকে, এবারে চলে যাচ্ছি বেসিক ইনপুট কাজটা হয়ে গেলে অ্যাডভান্স সেটিংসে চলে যাচ্ছি আমি। ওকে, অ্যাডভান্স সেটিংস আমি চলে গেলাম। অ্যাডভান্স সেটিংস এসে তোমাকে কি করতে হবে, তোমার ক্যাটাগরিটাকে একা চুজ করতে হবে বন্ধুরা। ক্যাটাগরিটাকে একা চুজ করতে হবে। ক্যাটাগরি দেখো, এই যে ক্যাটাগরি যে অপশনটা আছে আমার, এই ক্যাটাগরি অপশন আমি কি সেট করে রেখেছি, আমি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করি সেই ক্যাটাগরিটাকে সেট করে রেখেছি। আমি যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে আমার ক্যাটাগরিটা, আমি কিন্তু এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেট করে রেখেছি। ওকে, তো তোমরা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি করে রাখতে পারো যদি তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি হয়। যদি তোমাদের ব্লগ ক্যাটাগরি হয় তাহলে তোমরা ব্লগ সেট করবে। দেখো এখানে মোট ক্যাটাগরি করে দেখাচ্ছে, ওখানে যদি ক্লিক করো, তোমার যদি ব্লগ হয় তো ব্লগ করবে, তোমার যদি গেমিং হয় তো গেমিং করবে, তারপরে তোমার যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি করবে, স্পোর্টস হলে স্পোর্টস করবে, ট্রাভেল হলে ট্রাভেল করবে। ঠিক আছে, এডুকেশন হলে এডুকেশন করবে, কমেডি হলে কমেডি করবে, এন্টারটেনমেন্ট হলে এন্টারটেনমেন্ট করবে। মানে যে ক্যাটাগরিতে তুমি কাজ করছো সেই ক্যাটাগরিটাকে তোমাকে কিন্তু এখান থেকে চুজ করতে হবে। ওকে, তো ক্যাটাগরিটাকে যাওয়ার পর এবার তোমাকে কি করতে হবে না, ভিডিও ল্যাঙ্গুয়েজ তোমাকে কিন্তু সেট করে দিতে হবে। এই যে জায়গাটা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ তুমি কি করবে, মানে তুমি বাংলাতে ভিডিও করছো নাকি হিন্দিতে ভিডিও করছো নাকি ইংলিশে ভিডিও করছো সেটা তোমাকে চুজ করতে হবে। আমি যেমন বাংলাতে ভিডিও করি, বাংলাটা আমি চুজ করে রেখেছি এই জায়গাটাতে। ওকে, বাংলাতে চুজ করে রেখেছি, বাংলাতে করে রেখেছি। ওকে, তোমরা যদি হিন্দিতে করো তো হিন্দিতে, যদি ইংরেজিতে করো তো ইংরেজিতে সেট করে রাখবে। এরপরে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, তুমি কোন ভাষায় টাইটেল আর ডেসক্রিপশন বেশি লেখো, তুমি কি ইংরেজি ভাষায় টাইটেল ডেসক্রিপশন বেশি লেখো নাকি বাংলা ভাষায় টাইটেল ডেসক্রিপশন বেশি লেখো না হিন্দি ভাষায় টাইটেল ডেসক্রিপশন বেশি লেখো, সেটা কিন্তু তোমাকে এই জায়গাটা চুজ করতে হবে। যেমন আমি ইংরেজি ভাষায় টাইটেল আর ডেসক্রিপশন বেশি লিখি, তো আমি ইংরেজিটাকে চুজ করে রেখেছি। ঠিক আছে, তোমরা যদি হিন্দিতে মানে টাইটেল ডেসক্রিপশন বেশি লেখো তাহলে হিন্দি চুজ করে রাখবে, বাংলাতে যদি টাইটেল ডেসক্রিপশন বেশি লেখো তাহলে বাংলা চুজ করে রাখবে। তো আমি ইংলিশে চুজ করে রেখেছি যেহেতু আসবে। এরপর একটা কাজ, এরপরে দেখো নিচে আছে কমেন্টস, এই যে জায়গাটা আছে কমেন্টসটাকে তোমরা অন করতে পারো বা অফ করতে পারো। আমি এখানে অন করে রেখেছি, আবার স্ট্রিক্ট করে দিয়েছি। ঠিক আছে, আর এখানে যে একটা টিক মার্ক, এই যে জায়গাটা, এই জায়গাটাকে তোমরা সবসময় টিক মার্ক করে রাখবে। এই সব কাজগুলো হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, এই যে সেভ অপশন, এই সেভ অপশনে খালি ক্লিক করে দেবে, তাহলে দেখবে পুরো সেটিংসটা তোমার কিন্তু এখানে সেভ হয়ে যাবে।
ঠিক আছে? তো এই গেল পুরোপুরি সেটিংস, এর বাইরে কোনো রকম সেটিংস নেই। এই সেটিংসগুলো তোমরা অন করে রাখো, এই কাজগুলো পুরোপুরি করে রাখো, তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসতে বাধ্য। এরপর তোমাকে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে হবে, এডিটিং করতে হবে, থাম্বনেল বানাতে হবে, এসিও করতে হবে। আর এই যে তুমি আগে যে কিওয়ার্ডগুলো দিয়েছো, এই যে চ্যানেল অপশনে ক্লিক করার পর তোমাকে দেখাচ্ছি, এই যে কিওয়ার্ডগুলো তুমি এখানে সেট করেছো, এই কিওয়ার্ডগুলো অনুযায়ী তুমি ভিডিও আপলোড করার চেষ্টা করো, ভিডিওতে ভিউজ আসতে বাধ্য, একদম গ্যারেন্টি বলে দিচ্ছি। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। রিকোয়েস্ট করছি চ্যানেলে নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমরা আগামী দিনে পেতে থাকবে। ভিডিওটাতে লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো। চলো আবার দেখাবো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।